চেহারা সুন্দর না বলে কখনো নিজেকে ছোট মনে করে দেখবেন না। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যারা মহান মহান কাজ করে গেছেন তারা সবাই কিন্তু দেখতে বিশ্ব সুন্দর ছিলেন না। যে মানুষটা অন্যের সুখ কেড়ে নিতে একবারও চিন্তা করে না, একটা কথা মনে রাখবে, তার সুখের মেয়াদ বেশি দিন টিকে থাকে না। আজকাল ভালো জিনিসের কদর কেউ করে না। এর জন্যই তো মদ বিক্রেতা এক জায়গায় বসেই মদ বিক্রি করে, আর দুধওয়ালা বালতি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। মানুষের পেছনে পেছনে কুকুরের মতো না ছুটে নিজের কেরিয়ারটাকে সময় দাও, কারণ আজকালকার সম্পর্কের কোনো ভরসা নেই। একটা পচা আলু যেমন এক বস্তা ভালো আলুকে নষ্ট করে দিতে পারে, ঠিক তেমনি একটা খারাপ বন্ধু 10টা ভালো বন্ধুকে নষ্ট করে দিতে পারে। কেবলমাত্র সেই মানুষটাকে হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু পাপিষ্ট মানুষকে বারবার ক্ষমা করে ফেলি যারা আসলে ক্ষমা পাওয়ার যোগ্যই ছিল না। কাউকে ভালোবেসে সুখে থাকতে হলে টাকা, সৌন্দর্য এইসব কোনো কিছুরই প্রয়োজন হয় না। শুধু প্রয়োজন হয় একটা সুন্দর ভালো মনের মানুষের। ভালোবাসার মাঝখানে যখন একদিক থেকে অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্য পাশ থেকে ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। যারা ভালোবাসার মধ্যে সুন্দর চেহারা, টাকা পয়সা, সম্মান এগুলো দেখে ভালোবাসে, তাদেরকে বলছি একটা সময় পরে এইসব কোনোটাই কাজে লাগে না। তখন যেটা কাজে লাগে সেটা হলো সে কতটা তোমাকে কেয়ার করে এবং তার চরিত্র কেমন। মানুষ বলে বাদাম খেলে নাকি মাথায় বুদ্ধি বাড়ে। আসলে সত্যি কথা হলো, জীবনে কঠিন পরিস্থিতিতে ধাক্কা খেলেই মানুষের বুদ্ধি বাড়ে, বাদাম খেয়ে নয়। আজকাল দূর থেকে মানুষকে অনেকটা সুখী মনে হলেও তার মনের কথাগুলো না শুনলে কখনোই বোঝা যায় না সে কতটা সুখী। তোমার ছোটখাটো ভুলের জন্য যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তাকে ভালোবাসা তো দূরের কথা, সে তোমার পাশে থাকারই যোগ্য ছিল না। এখন তো বেশিরভাগ মানুষই বেঁচে থাকার চেষ্টা করে, আসলে মনের ভেতর থেকে কেউই সুখী নয়, সবাই ফেসবুকে সুখী দেখিয়ে থাকে। মানুষের মুখের ভাষা বলে দেয় যে সেই মানুষটা কেমন হবে। তার অহংকার আচরণ দেখলেই বোঝা যায় যে তার টাকা কত আছে। তার তর্ক বলে দেয় তার জ্ঞান কতটা আছে। যে গরম জল নরম ডিমকে শক্ত করে তোলে, সেই গরম জলই শক্ত আলুকে নরম করে দেয়। তার মানে কঠিন পরিস্থিতি সবার জীবনেই আসে, কাউকে শক্ত করে তোলে, আবার কাউকে ভেঙে চুরমার করে দেয়। মানুষ জীবনে একবার হলেও কারোর না কারোর প্রেমে পড়ে। সেই প্রেমটা যদি মিথ্যা হয়ে থাকে, তার যন্ত্রণা সে সহজে ভুলতে পারে না। আপনার চেহারা যদি সুন্দর হয় আর আপনার যদি ভালো একটা কেরিয়ার থাকে, তাহলে সবার কাছেই আপনি প্রিয় মানুষ হয়ে উঠবেন। আজকাল কেউ কারোর সমস্যা শুনতে চায় না, সবাই একে অপরের দোষ দিতেই ব্যস্ত থাকে। আমাদের জীবনটা অনেকটা সরল অঙ্কের মতো মনে হয়, শুনতে তো খুবই সহজ বলে মনে হয়, কিন্তু জীবনের সমস্যাগুলো সমাধান করতে গেলে বোঝা যায় যে জীবনটা কতটা কঠিন। জলের মধ্যে না নামলে যেমন কখনোই সাঁতার শেখা যায় না, ঠিক তেমনটাই জীবনে যখন খারাপ সময় না আসে ততদিন কাছের মানুষগুলোকে চেনা যায় না। অন্যের মুখের কথা শুনে কখনো নিজের কাছের মানুষটাকে ভুল ভেবো না,
একবার যাচাই করে তো দেখো সে যে কথাটা বলেছে আদেও সত্যি কিনা। ভালোবাসার মধ্যে দুই ধরনের মানুষ থেকে থাকে, একজন শুধু অপেক্ষা করায় আর অন্যজন অপেক্ষা করে। তুমি যতই ভালো কাজ করো না কেন মানুষ তোমার খুঁত ধরবে, তাই মানুষের কথা মতো না চলে নিজের মতো করে বাঁচুন। আগে ভয় পেতাম একাকিত্বের, আর এখন ভয় পাই ভুল মানুষের সাথে যাতে ভুল করেও বন্ধুত্ব না হয়ে যায়। সব ছেলেরাই কিন্তু শরীর খুঁজে বেড়ায় না, সব মেয়েরা কিন্তু টাকা দেখে ভালোবাসে না। কেউ কেউ একটু ভালোবাসা আর একটু বিশ্বাসের জায়গাটা খুঁজে বেড়ায়। এখন থেকে তাদের পেছনে দৌড়াওনি বন্ধ করে দাও যারা তোমাকে দেখলে এড়িয়ে চলে। কিছু কিছু মানুষ আছে তারা কখনোই তাদের জীবন নিয়ে ভেবে দেখে না, মাঝখান থেকে আপনার জীবনে এসে আপনার জীবনটাকে নষ্ট করে দিয়ে চলে যায়। কোনো ছেলে যদি কোনো মেয়েকে পাগলের মতো ভালোবেসে থাকে তাহলে এটা মনে রাখবে সেই মেয়ের মতো সুখী এই পৃথিবীতে খুবই কম মানুষ আছে। নদীর জল যেমন বয়ে বেড়ায় সেই রকমই আমাদের জীবনেও দুঃখ নদীর জলের মতো বয়ে বেড়ায়। ভালো সময় আসবে আবার খারাপ সময়ও আসবে, কিন্তু খারাপ সময়ে যারা আমাদেরকে ছেড়ে চলে যায় তাদেরকে সারাটা জীবন মনে রাখতে হবে। জীবনে যেই কর্মই করো না কেন সেটাকে পাগলের মতো করতে থাকো, কারণ কর্মের ফল তাকেই দেয় যে সে কর্মটাকে মন প্রাণ দিয়ে করে থাকে। টাকা আজব জিনিস, পকেটে টাকা থাকলে প্রায় সব সমস্যারই সমাধান হয়ে থাকে, আর টাকা না থাকলে আপন মানুষদেরও দূরে ঠেলে দেয়। মানুষ আপনাকে অনেকভাবে আঘাত করে, কিন্তু কথার আঘাতের থেকে বড় আঘাত আমি মনে করি আর দ্বিতীয় কিছু নেই। রাগ এবং ঝড় দুটোই একই জিনিস, থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। ছেলেদের জন্য টাকা কতটা গুরুত্বপূর্ণ সেটা যখন তার পকেটে টাকা না থাকে তখন তার যন্ত্রণা মাত্র বেকার ছেলেরাই বোঝে। যে যতই আপনার আপন মানুষ হোক না কেন তাকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে এক সময় দেখবেন এই সুযোগের জন্য আপনার জীবনে দুর্যোগ চলে আসছে। এই তিন ধরনের মানুষের সাথে কখনোই মিশবেন না। নাম্বার 1, যারা আপনার সামনে আপনার নামে প্রশংসা করে কিন্তু আড়ালে আপনার নামেই বদনাম করে। নাম্বার 2, যার আপনি উপকার করে থাকেন সে সেই উপকারের কথা স্বীকার করে না। আর নাম্বার 3, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা রবের কাছে করো না। আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো তাহলে নিজের ভালো থাকার কথা তোমায় চিন্তা করতে হবে না। যখন অনলাইনে না থেকে বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যদের থেকে আশা কম রাখবেন, তাহলেই আপনি ভালো থাকবেন। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে, কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্ট্রং ডিটারমিনেশন থাকা জরুরি। পরীক্ষার খাতার নম্বর কম বেশি হোক, কিন্তু মানুষ হিসেবে যেন নাম্বারটা না কমে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজেদের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষে
মন ভালো করে দেবে।